বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, অনেক ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে। আমার জানা মতে 2.5 থেকে 3 লক্ষ লোক মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেছিল। অতঃপর বহুদিন পর আরেকটি ঘটনা ঘটল, যেই ঘটনার মাধ্যমে বহু ত্যাগের মাধ্যমে আমরা একটি স্বৈরাচারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছি। তার আগেও একটি ঘটনা আছে, এটা কিন্তু অনেকে ভুলে গেছেন। 90-এও কিন্তু আমরা এরশাদ শাহীকে আমরা ফুটিয়েছিলাম আন্দোলনের মাধ্যমে। তৎপর 91-এ বিএনপি সরকার কায়েম করেছিল, সরকার গঠন করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যথাসময়ে ক্ষমতা হস্তান্তর করেছিল। তত্ত্বাবধায়ক সরকার এসেছে, নির্বাচন দিয়েছে। কোন নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, কোন নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে। যে নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, পরবর্তীতে বিএনপি কিন্তু আবার ক্ষমতা হস্তান্তর করেছে। তারপর আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর এই পর্যন্ত 17-18টি বছর এই দেশকে শাসন করে গেল, শোষণ করে গেল, হত্যা করল, খুন করল, গুম করল। আওয়ামী লীগের এই 17 বছর ইতিহাস এই দেশের মানুষ 1700 বছরে ভুলতে পারবে না। আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন দেশের সংখ্যা ছিল 7 কোটি, তাদের মধ্যে বহু লোকই মারা গেছে। আর এবার যখন আন্দোলন হলো, দেশের মানুষের সংখ্যা কিন্তু 18 কোটি। এই 18 কোটি মানুষের মনে থাকবে, তাদের সন্তানরা মনে রাখবে যে তারা কি অত্যাচার করেছিল। ভারতে বসে, ভারতের প্ররোচনায়, ভারতের পৃষ্ঠপোষকতায় আজকে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন একজন মেজর সাদেক নাকি ধরা পড়েছে, এবং এর সঙ্গে আরো 20 জন ধরা পড়েছে। এই দেশে তারা একটা অরাজক অবস্থার সৃষ্টি করতে চায়। এই দেশে তারা নির্বাচন হতে দেবে না, এমন একটা ভাবসাব তাদের ভিতরে আছে। আর আরো কিছু দল আছে, বাংলাদেশের রাজনৈতিক দল আছে, তারাও চায় না নির্বাচনটা হোক। তারা নির্বাচনের কথা মুখে বলে, কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না। একটি অনির্বাচিত সরকার, হাসিনা সরকার ছিল 3 টার্মে 15 বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। কি অবস্থা দেশের করেছে এক আল্লাহ জানে, দেশের মানুষ জানে। আর আজকেও আছে একটি অনির্বাচিত সরকার, এবং এই অনির্বাচিত সরকারের ভিতরে সবাই কিন্তু সৎ লোক নয়। আরেকটি আছে, যেই একটা বই পড়েছিলাম ছোটবেলায়, গল্পের বই, নাম ছিল কি জানেন? যে ফুল না ফুটিতে। বইয়ের নাম ছিল, আমার মনে নাই লেখক কে ছিল, যে ফুল না ফুটিতে। আর আরেকটি আজকে আমার মনে পড়ছে, যে অঙ্কুরেই যে দলটির কথা ঘোষণা দিল কিন্তু আর ফুটলো না, যে দল না ফুটিতে। এখনো তারা রাজনৈতিক দলের অবয়ব নিতে পারে নাই। এখনো তারা অ্যাডভেঞ্চার মনে করে। দেশ চালানো, রাজনীতির অ্যাডভেঞ্চার এক কথা নয়, এটা অ্যাডভেঞ্চারিজম নয়, একটা দেশ চালানো। সুতরাং কিছু হলেই হতে দেব না, এইটা করবেন না, এটা করতে দেওয়া যাবে না। ভাই, এই কথাগুলো আমরা আওয়ামী লীগের সময় বহু বলেছি। তো দয়া করে এই সমস্ত অপকর্মগুলো করার চেষ্টা করবেন না। একটি দল লেগেছে, এখন
কি জানি একটা পদ্ধতি, পিআর পদ্ধতি, এই পিআর পদ্ধতির উসিলা দিয়ে নির্বাচন হতে দেবে না। এই ট্যাবলেট কে খাওয়াইলো আপনাদেরকে? একটি জিনিস চলছে সারা বাংলাদেশে এখন, যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলছে। একটি দল, একদিন আগে সাংবাদিক তুহিন কে হত্যা করা হলো গাজীপুরে, বলা হলো বিএনপির লোক। আসলে তো না। এখন তো দেখা গেল যে দল ফুটেই নাই সেই দলের লোকজন তাকে হত্যা করেছে। অনেকে বলে ৩৬ দিনের আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার ১৯৭১ সালে, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, অস্ত্রের বিনিময়ে। ৭ই নভেম্বর আরেকবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে মুক্তি দিয়েছে। আজকে সনদেও নাই, ঘোষণাপত্রও নাই ওনার নাম। তবে হ্যাঁ, যেটা হওয়া উচিত সেটা হলো ২৪ এই জুলাই আগস্টে যারা নাকি হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ লোক হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা করা দরকার খুব জরুরি ভিত্তিতে। দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় ১২টা বেজে গেছে। হাসিনা ১২টা বাজাইছিল, এই সরকার ২৪টা বাজায় দিয়েছে। এখন এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে। বাংলাদেশের যে আকাশ সংস্কৃতি, এটা কিন্তু এখনো ভারতীয়দের দখলে, এটা এখনো বাংলাদেশের দখলে আসে নাই। এবং এই যে ভারতীয় দখল, এর এজেন্ট হলো সালমান রহমান সাহেব। তার নেতৃত্বেই, তার কোম্পানি দিয়ে এরা চলতেছে এখন পর্যন্ত। আমি মনে করি যেমন আমাদের বাংলাদেশের কোন টেলিভিশন ভারতের কোন দেশে অঞ্চলে দেখানো হয় না, দেখানো যায় না। একইভাবে যদি সমতার ভিত্তিতে আমাদের কোন চ্যানেল ভারতে দেখানো না হয়, ভারতের কোন চ্যানেল বাংলাদেশে দেখানোর কোনো প্রয়োজন নাই। তো আমার শেষ কথা হলো এটা, যা কিছু হবে সমতার ভিত্তিতে হবে, সম্মানের ভিত্তিতে হবে। প্রতিবেশী দেশ হন আর অনেক দূরের দেশ হন, বন্ধুত্বে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের প্রভু নাই। আমরা সেটাই বিশ্বাস করি, বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু আমাদের কোনো প্রভু থাকতে পারবে না। আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। শহীদ ভাই, শহীদ যে আত্মীয় স্বজন এখানে এসেছেন, তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।